শেরপুর ৩, ঝিনাইগাতি ও শ্রীবর্দী আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ২ দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। আহত হয়েছেন সেনা সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২ শতাধিক নেতাকর্মী। শেরপুর থেকে মাকসুদুর রহমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বুধবার বিকেলে ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়ামে প্রথম দফা এবং সন্ধ্যায় ঝিনাইগাতি বাজার এলাকায় দ্বিতীয় দফা সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে বসার স্থান নিয়ে বাকবিতণ্ডার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু হলে পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়। সংঘর্ষে আহতদের ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেরপুর জেলা সদর হাসপাতাল এবং গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে মাওলানা রেজাউল করিম মারা যান। জেলা পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। চ্যানেল 26 বাংলা।